বলবো ইনশাল্লাহ। সাত মোলকের বাদশা ছিলেন সেকেলদার, উজিরকে দেখিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গো উজির মেরবার, কাফনের বাহির রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। জনে জনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। কিন্তু এটাও শুনেলেন যে নারী স্বামীর সব ভোগ করবে, স্বামীকে সে সব লিবে। কোনো নারী যদি এসে একবার বলে দেয় আমি জীবনেও তোমার কাছে শান্তি পেলাম না, তুমি আমাকে কি দিয়েছো, ওই নারীর ইবাদত সব বরবাদ হয়ে যাবে। বুঝতে পারলেন না? আমি বলি ভাইরা আমার, ও মায়েরা বোনেরা শুনে নেন। বিবি নূরজাহান মুচকি হেসে দিলেন। বিবি নূরজাহান যখন মুচকি হাসলেন, বাচ্চা জাহাঙ্গীর ডাক দিয়ে বলে বিবি রে তুমি হাসলে কেন? বলে স্বামী আপনি আসামি পেয়ে গেছেন, আসামি পেয়ে গেছেন, কোনো রকম টেনশন করবেন না, চলুন আপনি গোসল করবেন, খানা খাবেন। বলে বিবি রে না, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো আমি ততক্ষণ পর্যন্ত খানাও খাবো না, গোসলও করবো না। বলে স্বামী গো, আসামি যদি আপনি পেয়ে যান, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন না আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন? একটু বলুন। বলে বিবেনে পৃথিবীর জমিনে কোরআন এবং হাদিসের থেকে বেশি জীবনের মূল্য না। ও বিবি শোনো, আমি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব। বলে স্বামী আপনি পেয়ে গেছেন। আজকে দেখেন আমাদের দেশে নেতা মন্ত্রী, এমএলএ, এমপি এবং মা বাপ, দেশের মোড়ল মাতাব্বর যেই হোক না কেন বাবা, সবাই কিন্তু নিজের দিকে টেনে টেনে বিচার করে। করে না? জোরে বলুন। কথা বলেন না কেন? সবাই নিজের দিকে টেনে বিচার করে না? হক বিচার এখনো নাই বাবা, হকের ওপর বিচার কেউ তো করে না। তাই তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ওই সমস্ত নেতাদেরকে যারা হকের ওপর বিচার করে না, যারা সঠিক বিচার করে না, যারা নিজের দলের দিকে টেনে টেনে বিচার করে। বিবি নূরজাহান তখন বলল স্বামী গো আপনি কোনো টেনশন করবেন না, আসামি পেয়ে গেছেন। বলে বিবি রে আমি আসামি কোথায় পাবো? ও বিবি বলো। বলে স্বামী গো আপনার বিবি আপনার আসামি আপনার সামনে। বলে আসামি আমার সামনে মানে? বলে আপনার অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান, ওটা হলো আপনার আসামি। বলে বিবি কি করে হলো? বলে স্বামী আপনি বাড়িতে ভালোবেসেছিলেন না, আমি একাই ভালো লাগে না, আমি তীর ধনুক চালাইছিলাম, ইতিমধ্যে তীরখানা টপকে গেল। বাড়ির পাশেই দুভাঙা ধোবানি ছিল, তাতে ধোবানির স্বামীকে লেগে মারা গেছে। স্বামী গো এই করতে যে হয়ে গেল। বাচ্চা বলে আরে আমি যদি কিছু পয়সা দিয়ে দেয় শোধ হয়ে যাবে, কিন্তু না না পয়সা দিলে তো হবে না। বলে বাদশার পয়সা ছিল, বিবিকে বাঁচিয়ে নিল। আসামির না ঠিক করতে হবে। বাচ্চা জাহাঙ্গীর তিনি গোসল করে নিলেন, গোসল করে নামাজ পড়ে নিলেন, খাওয়া দাওয়া সেরে নিলেন। তারপরে ধোবানিদেরকে ডেকে নিলেন, ডাকার পরে দল চলে এলো। আর ওই ধোবানিরা বলে
আজকে দেখবো মুসলমানরা নাকি ভালো, মুসলমানদের বাদশারা নাকি ভালো, মুসলমানদের নবী নাকি ভালো ছিল, মুসলমানদের আদর্শ ভালো, এরা নাকি নেই পরায়ণ, এরা নাকি কোনো জাতিকে ঠগায় না, এরা নাকি কোনো ধ্বংস আপনার সংখ্যালঘুদেরকে ঠগায় না। চল চল দেখি চলে যায়। এই মুসলমান নদী আর কান করে শুনলেন, দলে দলে মানুষ চলে এলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির দরবারে। এ মুসলমান গো, আজকে আমি এই বুলার বায়ানটা কেন রেখেছি জানেন? আজকে বক্তব্যটা কেন রাখলাম? এ বক্তব্য আমি দিতাম না আজকে নদী আর মুসলমান দরুদি শুনে না। ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, আজকে মুসলমানদের ওপর অত্যাচার, মুসলমানরা সংখ্যালঘুর ওপর বলে অত্যাচার, মুসলমানদের মসজিদকে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসাকে ভেঙে দেয়, মুসলমানদের কোরআনকে জ্বালিয়ে দেয়, মুসলমানদের কোরআনকে মিটিয়ে দেয়। কিন্তু শোনে না, তোমরা যতই চেষ্টা করো না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটাতে পারবে না। মসজিদ মাদ্রাসা ভেঙে দিও, মুসলমানদের থেকে আল্লাহ তার রাসূলকে সরাতে পারবে না। বুঝলিয়ে মোহাব্বতের সাথে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে মনে করছে যে দেখো তুললি বিপদ, মূল ব্যাপার মনে হয় আই লাইন করছে আদায় নাকি। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলে দিই দরদি গো, আমার ঠান্ডা লাগে কিছু বুঝলেন তো, তার জন্য একটু গলাটা বসা বসা ভাব। আমার দরদি মুসলমান, ও আল্লাহ ওয়ালা আল্লাহর গোলাম নবীর উম্মত শুনে নাও, যারা হাতটা তুলে নিল জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলেন। যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছি, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, কাউকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ সব জানে, সব দেখতে পায়, সব বুঝতে পাই রে বাবা। রাতে অন্ধকারে দিনে যা করেছি কেউ দেখতে না পেলে আল্লাহ দেখতে পায়। আজকে যারা মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে ইসলামকে মিটিয়ে দেয়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি বলবো ও বেঈমানের দলেরা, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে, কেউ ইসলামকে শেষ করতে পারবে না। ইসলামের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। সুতরাং ইসলামকে শেষ করা অত সহজ নয়। একবার হাতটা উঁচু করে মোহাব্বত দিয়ে বলবো, হুজুর আমরা বলি শোনেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলাম মসজিদ মাদ্রাসা মুসলমানদের খতম করতে পারবে না। একবার আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে হাত তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজ ব্যয় করেছিল, সেই দিন বলবে আল্লাহ মুর্শিদাবাদের বক্তা আজিজুল হক এসেছিল, কোচাইডাঙ্গা তকিবুর জুম্মা মসজিদের উন্নতি কল্পে জালসা, হাতটা তুলতে বলেছিল, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজকে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলে গেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাত
জান্নাতে ঘর তৈরি করে দিবে। আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে চায়। আজকে আমি বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। বহু টাকা বহু দিকে চলে গেছে, বেবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দিবে। রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 30,000, 50,000, 20,000, 1 লাখ টাকা চাইবো না। আমি মাত্র 10,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে ওপরে আমি 10 জন দরুদিকে বলবো ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। তাই আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে ওপরে মাত্র 10 জন দরুদিকে বলবো বাপরে, মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেব, আল্লাহ তার জানে মালে বরকত দিবে। একবার মহব্বত দিয়ে বলুন না নারে তাকবীর। আরো জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি 10,000 টাকার দাতা, এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কই আজকে নদিয়ার হগলবাড়িয়া থানা, করিমপুর থানার মুসলমানদেরকে বলবো, এই কোচাইডাঙ্গার মুসলমান, এই সোনাডাঙ্গা কি পাশে গ্রামটাকে সুন্দরপুরের মুসলমান, এই এলাকার মুসলমানদেরকে বলি, আল্লাহর ঘর মসজিদটার জন্য বাপ আমি আপনাদের কাছে 20,000, 50,000 টাকা চাইনি দরদি। কালকে মুর্শিদাবাদ জেলা রঞ্জিত পাড়া বলে একটা জায়গা, লালবাগের বাবা, লাখ লাখ টাকা কালেকশন। মুসলমানদের দিল, মুসলমানদের মন, মুসলমানদের কিরকমই দিল মন দেখ কালকে হলো। তাই আমি আপনাদের কাছে 50, 20, 30 চাইনি বাপ, আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাবজি ভাই দরদি সকলকে মিলে বলবো মাত্র 10,000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম মাত্র 10,000 টাকা একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ হবে না বাপ? কি গো, কোনো আল্লাহওয়ালা নাই, কোনো নবীর প্রেমিক নাই, কোনো নবীর উম্মত নাই, কোনো আল্লাহর পেয়ারা বান্দা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো হবে না? আহা, আজকে নদিয়ার মুসলমান এতগুলা মানুষ, হাজারে হাজারে মানুষ আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে মঞ্চে যারা আছেন তাদের ভিতর থেকে একজন দরদি নাই বলে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরদি, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, মসজিদের প্রেমিক, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো হবে না? আহা আল্লাহ, আপনারা মনে মনে করছেন যে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, না রে বাবা না। আজকে পৃথিবীর জমিনে বহুত মাদ্রাসা মসজিদ রয়েছে, পৃথিবীর জমিনে মার্কাজ রয়েছে, কত আল্লাহ আকবার, মানুষ লাখ 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 টাকা করে দেয়। আজ পর্যন্ত কেউ কোনোদিন বলেনি আমার কমে গেছে, ফুরিয়ে গেছে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক, কথা বলে না, কেড়ে নেওয়ার মালিক তিনি তো কোন ফায়াকুন, হয়ে যা বললেই
হয়ে যাবে। আজকে মাস্টার বানিয়েছেন কে? ডাক্তার বানিয়েছেন কে? পয়সাওয়ালা বানিয়েছে কে? শুনেলেন তার প্রমাণ? আল্লাহর কোরআন বলে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিল বাবা, কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে পকের করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহু বানাহারে রয়। কেহু 5,000 টাকা পাইবে না মাগিনাতে, আর কেহু বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। এ মুসলমান, সবের মালিক আল্লাহ। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, সেকেন্ড কিনে নিতে পারে রে বাবা। তাই আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোনো দরদি হবে না গো, এমন কোনো আল্লাহওয়ালা হবে না। আজকে একজন দুঃখিনী মা কবরে চলে গেছে, মা বাপ কবরে শুয়ে আছে। হুজুর গো, আমার জমি গাড়ি বাড়ি সম্পদ মা বাপ দিয়েছে, কবরে চলে গেছে, জানি না তারা কি অবস্থায় আছে। আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন। আল্লাহ যেন আমার মা বাপের কবরটাকে কুশাদা বানিয়ে দেয়, আলোয় আলোকিত বানিয়ে দেয়। তাই এমন কোনো দরদের সন্তান হবে না। সর্বপ্রথম 10,000 ইনশাল্লাহ। এ বাবা, একজন দরদি নাই? এ নদিয়ার মানুষ, একজন দরদি বলুন ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেব, এমন কোনো পয়সাওয়ালা আল্লাহওয়ালা একটা দরদি নাই এতগুলা লোকের ভিতরে? আশ্চর্য ব্যাপার গো। এ বাবা, এ মুসলমান, আজকে মসজিদের জন্য হাত যদি আমাদের না উঠে, কালকে যদি মসজিদকে আটকানোর জন্য যুদ্ধ করতে হয়, তো আমরা মুরগির দরমায় মুরগির সাথে যে শুভ নাকি? কি কথা বলেন? এই মুসলমান, আজকে 10,000 টাকার কি মূল্য আছে বলেন? কি দাম আছে বলেন? আল্লাহ না করুক যদি বাড়ি যান, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, মেয়ের অসুখ, ছেলের অসুখ, হ্যাঁ, ডাক্তারের বাড়ি চলো, এই করো ওই করো অমুক করো, করতে করতে হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু আজকে নদিয়ার মাটিতে এমন কোনো দরদি হবে না, এমন কোনো আল্লাহওয়ালা না। বলে হুজুর গো, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর মসজিদটাকে তৈরি করব, একটু হাতটা উঁচু করে একজন দরদি হবে না? হবে না? এ মুসলমান, মাত্র 10। আল্লাহওয়ালা, দিনওয়ালা, চাকরিওয়ালা, গাড়ি বাড়িওয়ালা, যে সম্পদ ইসলামের জন্য লাগে না, তার ইনকামের কোনো মূল্য নাই। মূল্য শামসুর মোল্লা কোথা বাড়ি? থানার পাড়ায় বাড়ি। চিন্তা করেন, থানার পাড়ার লোক বলতে গেলে লতিডাঙ্গা মনে হয়, হ্যাঁ, নদিয়া। এ বাবা, ওখান থেকে এখানে উঠে এসেছে, কিন্তু থানার পাড়ার বাবা, লতিডাঙ্গার মানুষের দিল বলো আমি জানি। কিন্তু বাপরে, এই কুচাইডাঙ্গার মাটিতে একজন দরদি হইল না। এ মুসলমান, তকিপুরের মাটিতে একজন হলো না। আল্লাহর ঘরের জন্য 10,000 টাকার দাতা। মূল্য কি আপনার পয়সা? আপনি ইনকাম করছেন কেন? যার টাকাতে মসজিদের কাজে লাগবে না, যার টাকা গরিব দরিদ্রের কাজে লাগে না, ইসলামের কাজে লাগে না, সে টাকার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। তাই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকার দাতা। একবার মহব্বত দিয়ে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা শামসুল মন্ডল ছিল, এ থানার পাড়া থেকে এসে 10,000 দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর
দিও 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 তুমি দিও গো উন্নতি। মুসলমান দরদি, আমি বাদশা জাহাঙ্গীরের বক্তব্য দিতে দিতে মাঝখানে রেখে দিয়েছি, আমি পরিপূর্ণ করব ইনশাল্লাহ। আপনারা মনে করছেন হুজুর মনে হয় ছেড়ে দিলেও আর বলবে না, না না না, আমি ও বক্তা নয় রে বাবা, আমি যেটা বলবো পরিপূর্ণ করে ছেড়ে দিব। আমি আপনাদেরকে বলি, বাপ আল্লাহর একজন দরদি বান্দা শামসুল মন্ডল সর্বপ্রথম তিনি 10,000 টাকা দিয়েছে। বাপরে, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আমার বাপজি ভাই মায়েরা মনে রাখো, সর্বপ্রথম 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর এক আল্লাহর বান্দা 10,000। ইনশাআল্লাহ আমি জানি নদিয়ার মানুষের দিল মন বড়, সুতরাং 2 নম্বরে 10,000 টাকা হতে দেরি হবে না। এতগুলা মানুষের সামনে যদি 10,000 টাকা 2 নম্বর না হয়, এর থেকে লজ্জার হতে পারে না। ও নদিয়ার মুসলমানেরা, আল্লাহওয়ালারা, এ বাবা মঞ্চে বসেও কি হবে, সামনে বসেও কি হবে, যদি আল্লাহর দিনের জন্য যদি হাত না ওঠে, এ জীবনে মূল্য না ইনকামের বাবা। তাই আমি বলবো দরদি মুসলমান গো, কে আছো বাপ, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না 2 নম্বরে 10,000। ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো, নাম্বার 2 10 হবে না? নাই? যারা উপরে বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তাদের ভিতর থেকে কি একজন আল্লাহর বান্দা নাই? না আমরা সবাই বাপজি গরিব মানুষ, একবারে দরিদ্র, আমাদের সংসার চলে না? কথা বলেন না? আপনাদের এখানে কোনো চাকরিওয়ালা নাই, ব্যবসায়িক নাই, জমিওয়ালা নাই, সব দরিদ্র মানুষ, গরিব মানুষ। হুজুর আমাদেরই সংসার চলে না, তো মসজিদে দেবো কি করে নাকি? হ্যাঁ, কথা বলেন। ইনশাআল্লাহ তাই নাম্বার 2 একজন দরদিকে বলবো 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কি বুঝা লাগে নাকি? ও গুলাম খা, বাপের নাম হলো লুদু খা। আল্লাহর পেয়ারা বান্দা গুলাম খা গো ছিল, এ তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গোলা। সত্তর গাফারো তুমি মগো ভাগবাড়ি, আর আমি জানে নে কিরি পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করে আমি করে গো বিনতি, আল্লাহ তাকে দিও তুমি দিও গো উন্নতি। এ মুসলমান, এ কোথায় ডাঙ্গা জুম্মা মসজিদের সেক্রেটারিকে, সভাপতি, ক্যাশিয়ার কারা, আমি তাদেরকেও বলবো দরদি 2 নম্বর যখন হয়ে গেল, 3 নম্বর আর একজন দরদিকে বলবো আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি আল্লাহর ঘরের জন্য দিব গো হুজুর। এমন কোন মুসলমান হবে না আল্লাহর দরদি বান্দা 3 নম্বরে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত তাসবিহ থাকবে। আপনি আমি চলে যাব, কবরে চলে যাব, আমরা শেষ হয়ে যাব, কিন্তু এদান কিন্তু কবরে। এই 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 কারা উঠছে গো? এই আপনারা বসেন, উঠবেন না খবরদার। এই মুরব্বি বসেন, বসেন, খবরদার উঠবেন না, একটু বসেন, একটু বসেন। এতক্ষণ ওয়াজ শুনলেন, আর আদায় শুরু হয়েছে, আর শয়তান অমনি পাছাতে আপনার শুরু করে দিয়েছে চুল কাটে। কি চপাইলিয়েছ, শুনতে হবে না, এখন টাকা দিতে হবে। আমাদের সব থেকে বড় শত্রু কে জোরে বলুন? শয়তান ইবলিস। আর তার থেকে বদমাইশ কারা? যারা ইসলামের জন্য কাজ করতে এসে পালিয়ে যায় তারা। বুঝতে পারলেন না? এ বাবা, আজকে কিছু মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আমরা,
আবার ওখান থেকে বেরিয়ে যে কাফেরদেরকে যে বলছে না মোহাম্মদের কাছে গেছিলাম ইয়ার কি করতে, আসলে আমরা আপনার দলে আবু জেহেলের সামনে যে রসুল্লাহকে আল্লাহ জানিয়ে দেবেন রসুল আপনি বলে দিল না মুনাফিক। তো জালসাতেও কিছু মাল আসে বাবা, জালসা শুনতে বক্তব্য শুনবে, শুনতে শুনতে যখন মৌলবি আদায় করতে শুরু করবে আর উঠে পালাবে, হয়তো শয়তানের গোলাম। বুঝতে পারলেন না আমার কথাটা? কি আর থেকে ভাঙিয়ে বলবো, নিচে বলবো, নিচে বলবো, নিচে নামবো? হ্যাঁ এই মুসলমান দরদি, 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। 3 নম্বর আর একজন নবীর প্রেমিক সুন্নতকে জিন্দা করনে ওয়ালা, ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে মঞ্চে যারা বসে আছেন তাদেরকেও বলবো বাপ আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার মতো লোক এখানে নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 10,000 এ বাপ আল্লাহর ঘরের জন্য যদি হাতটা না উঠে তাহলে আর আমার মনে হয় যে ওই লোকটা গরিবকে সাহায্য করবে, ভিখারিকে ভিক্ষা দেবে। কথা মনে হয়? এই মুসলমান, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিতে পারে না? পারে না? এই তো আমাদের মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলা দরদে কান করে শুনলেন শমশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। এ সময় যারা কোটি 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 টাকার মালিক ছিল বাবা, যাদের 2তলা 3তলা করে বাড়ি, মার্বেল টাইলস বসানো যাদের বাড়িতে এসে লাগানো, এবারকার বর্ষার পানিতে বন্যার পানিতে পর্দা বাংলাদেশের গোটা গ্রামকে গ্রাম ধসে নিয়ে চলে গেছে। আজকে তারা স্কুলে আশ্রয় নাই, খেতে পায় না, জায়গা পাই না, থাকার পাই না। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বাবা, সকালে বাদশা বানিয়েছে আল্লাহ, বোকালে ভিখারি বানিয়ে দিতে পারে আল্লাহ, তো কুল ফায়াকুনের মালিক। এ মুসলমান গো কেন দিব না? একটু ঘটনা শোনায়। আমার রাসূল যখন দিনের জন্য ডাক দিলেন সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে তোমাদেরকে মাল দিতে হবে, জান দিতে হবে। সাহাবারা মাল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। খালি মালি না, সাহাবারা বলেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনাকে আমরা নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলেছেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ ভীরু হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মুমিন হতে পারবো না। তাই আমি বলি বাপ, আল্লাহ নবীর হাদিসকে সামনে রেখে 3 নম্বর আর এক দরদি মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য হাত তুলে দেব। হবে না বাপ? এ নদিয়ার মুসলমান, ইনশাল্লাহ সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একটা হবে না? নাই জি ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলুন। আর আমি কমিটির লোকদেরকে বলবো, কমিটির লোক কোন দিকে? কমিটির লোক মা বোনদের কাছে লোক পাঠান, মা বোনদের কাছে লোক পাঠান, ইনশাল্লাহ মা বোনেরা টাকা দিবে ইনশাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের জন্য দেবে। আমি আপনাদের ভিতরে বাপ 3 নম্বরে 10,000 টাকার দাতা দেনেওয়ালা ইনশাল্লাহ একটা পাবো না? এখন নাই সেরকম দরদি মুসলমান, একজন আল্লাহর বান্দা হবে না মসজিদের জন্য 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। কই এই মসজিদের হেতাকাঙ্ক্ষী, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? আপনি দেবেন 10? মাশাআল্লাহ। কি নাম?
তসলিম খান মসজিদের সেক্রেটারি নাকি? সুবহানাল্লাহ। এই তো বাপ, আল্লাহর পেয়ারা বান্দা তসলিম খান গো ছিল। 10,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সতর গাফারো তুমি ওগো পাগো বাড়ি আর আমি জানে নেকির পাল্লা করে দিও ভারী। আগে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি দিবে, তারপরই তো লোকে দিবে না। উদ্যোগ আছে বাবা। আর আজকে আলহামদুলিল্লাহ তোমাকে দাঁড়িয়ে আছে, খুব ভালো মনে হচ্ছে, নামাজি পড়ে। আমাদের দেশের আজকের মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। এই কথা বলেন না কেন? কথা বলেন। সপ্তাহে একদিন মুরলি করতে যাই, মুরলি করে পকেটে কোটির পয়সা গেলা গনি নিয়ে সোজা বাড়ি ফেলে যাই। আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, হাসছে বুঝলে হবে। আছে লটারি কাটে টেরে গুঞ্জেছে, টেরে আকাবি করে শুক্রবার যে দাঁড়িয়ে আল্লাহু আকবার। ও বাপজি শুরু করতে গেছে, সেজদা গেছে, উঠতে দিয়ে নুঙ্গি লটারি দুটি পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। বুঝলেন না? এইটা আমাদের দেশের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার। আর অধিকাংশ বাবা সেক্রেটারি সভাপতি মসজিদের কারা? সুদখোর ঘুষখোর যারা। আবার মসজিদে আপনি ইমাম সাহেব বক্তব্য দিবেন, ও কালকে মসজিদকে ইমামকে বিদায় করে দিবে। এই মৌলবি রাখা যাবে না। বলে কেন? আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমরা সেক্রেটারি সভাপতি। এই হারামখোর সেক্রেটারি সভাপতি, মৌলবি তোর দিকে তোর গোলাম। ও আল্লাহর ঘরে আল্লাহর জায়গায় ইমামের মতো জায়গায় দাঁড়িয়ে তিনি কথা বলবে, হকের ওপরে কথা বলবে। তাতে কে ফাটলো আর কে চটলো ওটা ইমামের দেখার নাই। কি বুঝেন আপনারা বলুন? ইমাম দাঁড়িয়ে কথা বলবে ইমামের জায়গায়। ইমাম কাউকে তেল দেওয়ার জন্য ইমামতি হয়নি। ইমাম ইমামের জায়গায় দাঁড়িয়ে কথা বলবে। সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি কমিটিকে তেল দেওয়ার জন্য ইমাম নয়, আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য ইমাম হয়েছে। ইমামের দায়িত্ব খালি নামাজ পড়ানো নয়, ইমামের দায়িত্ব খালি নামাজ পড়াবে এটা নয়। ইমামের দায়িত্ব হলো মসজিদে নামাজে পড়বে আর নামাজের সঙ্গে হুঙ্কারের সঙ্গে তার বক্তব্য হবে। এখন যদি মৌলবী ইমাম যদি হুঙ্কার দিয়ে বক্তব্য দেয় তো কালকে মৌলবীকে তাড়বে। কথা কন এক রাখা যাবে না। আমাদের বিরুদ্ধে বলছে আমরা টাকা দিচ্ছি, টাকা তোর বাপ দিচ্ছে, টাকা জনগণ দেয়, সেক্রেটারি সে টাকা দেয়। কথা বলে না কেন? কথা বলে না, হ্যাঁ কিছু করে না। মুসলমান তাই আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে কুচাইডাঙ্গার মসজিদের সেক্রেটারি সাহেব, দফাদার সাহেব নাকি তসলিম সাহেব, তিনি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তুমি তোর হায়াত দারাজ করে শান্তি সুখে রাখো, আল্লাহ তাকে দিনের দায়ী বানিয়ে দিও। বল আল্লাহুম্মা, জোরে বল আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর একটা কথা আপনাদেরকে বলাই। বলুন তো বাবা, আসমানি কিতাব কয়টি? তাওরাত, জবুর, ইনজিল, লাত ফিনিশিং হলো কোরআন। বলুন না কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের সব থেকে মর্যাদা বেশি। আমি আপনাদের নদিয়া জেলার মাটিতে বলবো বাপরে, দরুদি এমন কোনো কেউ আল্লাহর বান্দা হবে না। নম্বর 4, 10,000। বলে হুজুর, আমার মা, আমার বাপ, আমার জুনু দুঃখিনী দরুদিনী মা। মা কত আদরের জিনিস জেগে নেন, মা কত আদরের মায়ার জিনিস। মায়ের মতো দরুদি আর আদরের জিনিস কেউ হতে পারে না। মা সন্তানের জন্য কত কষ্ট করে জানেন? মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। দিন কেটে যায়, রাত কেটে যায়, কিন্তু মায়ের টাইম কাটে না। এক একটা দিন, এক একটা রাত মায়ের জন্য 1 বছরের সমতুল্য হয়ে যায়। যখন নামাজ 9 দিন পূর্ণ হয়ে গেল, মা অপারেশন থিয়েটারে চলে যায় স্বামীর কাছে, আপনার ক্ষমা চাই। বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়,
কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা যেত, সঙ্গে সঙ্গে কলিজা পিঠে পুরুষ মারা যেত। কিন্তু ওই মা তার কলিজাতে এত জোরে লাথি দেয়, কলিজা পেটে রক্ত ঝরঝর ঝরঝর করে শরীর নিয়ে ঝরে যায়। ওই মা আদরের সন্তানের চেহারার দিকে একবার যদি তাকিয়ে ফেলে, নামাজ নদিনের বেদনা বেদনা, কলিজা পাটা রক্ত ঝরানো, সমস্ত দুঃখ কষ্ট মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে ভুলে যায়। ওই মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, অসুস্থ হয়ে আছে, সে মায়ের নামে এমন কোনো দরুদের সন্তান হবে না, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। 10,000 টাকা দিয়ে 4 নম্বরে একটু আল্লাহর ঘরের জন্য হাত তুলে দেব, ইনশাল্লাহ হবে না? একজন দরদি হবে না? 4 নম্বরে নবীর প্রেমিক, কোরআনের আল্লাহর ঘরের মহব্বতে, ইসলামের স্বার্থে। বলে হুজুর আমার কাছে হাত জান আছে, মাল নেই। আমি নামটা লিখে দিলাম, পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 মাসে 1 বছরে শোধ করে দিব। এমন কোন নবীর প্রেমিক, ও আল্লাহর গোলাপ, আজকে কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। 1 মিনিট টাইম, 1 মিনিটের ভিতরে 10,000 টাকার দাতা নাম্বার 4-এ আল্লাহ তার ইজ্জত সম্মানকে দুনিয়ার জমিনে বাড়িয়ে দেবে এবং কবরে বাড়িয়ে দেবে। যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সেই দিন এই দান আপনার জন্য ঢাল হয়ে যাবে। তাই 10,000 টাকার দাতা আর একজন দরদি হয়ে গেলি, আমি আর আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। বলুন ইনশাআল্লাহ। কি গো, হবে না? এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই? ডানে পায়ে পিছনে সামনে ওপরে একজন দরদি, নগদ হোক বাকি হোক, নামটা লিখে দিয়ে দিয়ে দেবেন। আমি আপনাদের কাছে 4 নম্বরে আবেদন রেখে দিলাম। আশা রাখি এই কুচাইডাঙ্গার মাটিতে আল্লাহর রহমতে 10,000 টাকা 4 নম্বরে পাবো 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 ইনশাল্লাহ। এটা আমার আবেদন। আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকার আবেদন রেখে দিয়ে আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন, 10,000 দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলাম। 2 জনে মিলে 10,000, তার মানে হলো 5,000 5,000 5,000 টাকা। মুসলমান ঠিক রাখো ঈমান। মাশাআল্লাহ, মসজিদের ক্যাশিয়ার মালিক খান, আব্বা মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে মালিক খান গো ছিল। 5,000 টাকা দেখো মসজিদে দানিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ, বাপুকে কবর দিও সুখের জীবন। জানি না তোর বাপু মৌলা আছে কি হালতে, উধারি জানিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, 5,000 কোটি টাকা পালা লেগে যেত। আরো 2 কোটি আমি করি গমিরুতি, আর দিজু 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 তুমি দিও গো উন্নতি। মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে 2 নম্বরে 5,000 করে টাকা আমি বলি বা আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর দিনের স্বার্থে আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য আমি 5,000 করে আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 1 নম্বর হয়ে গেল। নম্বর 2, 5,000 টাকার দাতা। দেখেন কি নাম, ওই দেখেন হাত তুলেছে, ওই দেখেন কামারুল খান, ওই দেখেন 5,000 1,000 কোথা বাড়ি
আর 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 4,000 হবে না? আল্লাহ এখনই রুমাল নিচে কেন? থামেন থামেন। কামারুল খান ও দেখেন সামনে বসা, তিনি 5,000 টাকার দাতা। এ দেখেন আল্লাহর বান্দা সুন্দরপুর বাবলু খা, আল্লাহ পিতা মৃত্যু মুলুক খা নাকি 1,000 টাকার দাতা। আল্লাহ রব্বি যারা বান্দা কোথায় কোথায় বসেছিল, বাপের নামেতে নগদ 1,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ বাপকে কবর দিও সুখের জীবন। দুঃখা দেখো মানে কুচাই ডাঙ্গা বাড়ি, আর 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো 2 কোটি দুঃখায়ের কান্নেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এটা ওনার নাম কি আমির খা নাকি কামরুল খা? কামরুল খা দেখো মৌলা এখানেতে ছিল, এ কামরুল খা দেখো মৌলা 5,000 দিল। এ 5,000 বলে মৌলা করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আরো 2 করি আমি করি গো বিনতি, আল্লাহ তাকে দিও তুমি দিও গো উন্নতি। মুসলমান 3 নম্বর 5,000 করে হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, মাত্র 5,000 5,000 5,000 করে টাকা এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজবার ভিতরে এমন কোন দরদি হবে না। মাত্র 5,000 করে টাকা। এ বাবা মালিক খার মেয়ে পিপল খায় বাড়ি 5,000 টাকা। সুবহানাল্লাহ। ক্যাশিয়ারের মেয়ে, মালিক খার মেয়ে, পিপল খোলা বাড়ি, তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বি যারা বান্দি কোথায় ছিল, জননী গো 5,000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আর দিজু দিজু দিও তুমি সুখের জীবন। দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি রে বাবা, 5,000 টাকা এমন কোনো মূল্য নাই। রমজান মাসে নাই বাবা, বাজারে শপিং মলে শপিং করতে গেলে ছেলে মেয়ে নিয়ে ফুরিয়ে দেয়। বেটাকে মোবাইল কিনে দিবে 15-20,000 50,000 টাকা দিয়ে। বেটা রাতের বেলায় ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, গেম খেলবে, গুনাতে লিপ্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 5,000 টাকা দেবে, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। নুহকার ছেলে এরশাদ কোনটা গো? কইছে নুহকার ছেলে এরশাদ, তিনি 3,000 টাকা দিয়েছে, আর 2,000 দিতে পারল না। ওর এত অভাব। হ্যাঁ, সুন্দরপুর বাড়ি জাহাঙ্গীর খান 5,000 টাকা। এ দেখেন মুরব্বী, আল্লাহ তুমি কবুল করে নাও। সুন্দরপুর বাড়ি জাহাঙ্গীর খান 5,000 টাকা। নদিয়ার মানুষের ওপর টাকার এত ময়া, আল্লাহর ঘরের জন্য তাদের হাতটা ওঠে না। এ মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? খালি দুনিয়ার জমিনে ছেলে মেয়ের জন্য বিল্ডিং বালাখানা বানাবেন, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মসজিদের জন্য হাতটা উঠবে না। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, বান্দা বল দুনিয়ার জমিনে ইনকাম করেছিলি কোন পথে, ক্ষয় করেছিলি? বলবে বেটা বেটির পিছনে ঢোক, চল শেখবো দেখবি চল। সুবহানাল্লাহ। আব্দুল খা, সুবহানাল্লাহ। মুরব্বী নিচে দাঁড়িয়ে আছে বাবা আব্দুল খা, তিনি 10,000 টাকা দিবে মা বাপের নামে। আল্লাহ রব্বি জানা বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা মা বাপের নামে দিল। আরো দোয়া করি আমি আব্দুল খায়ের কারণ দিও তোর মা বাপকে কবরে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত, মা বাপের কত ছেলের মনে হয়ে যেত। কারে মুসলমান এ দরদি গো,
আল্লাহওয়ালারা ভালো করে শুনলেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ বিল আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, মগজ গালা টগবগ করে গলবে, সেই দিন আপনাকে কেউ চিনতে পারবে না। একটা নেকি দিয়ে আপনার জন্য কেউ সহযোগিতা করবে না। সেই দিনে দান আল্লাহ আপনার জন্য জায়গা করে দিবে, এই দান আপনার জন্য আরো শীর্ষা করে দিবে। খালি নয় রে বাবা, নয়, কবরের আযাব পর্যন্ত মাপ হয়ে যাবে। তাই বাবজি 7 নম্বর 5,000 করে হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ, 8 নম্বর আল্লাহর একজন বান্দা কে আছো গো, আল্লাহর জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিবা। মুনাখার স্ত্রী 2000 টাকা নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর মানে কোন দিকে? নদীর পারে মুর্শিদাবাদ। জানি তো মুর্শিদাবাদের দিল ভালো না। মুনাখার স্ত্রী কি বললে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোন জায়গায় লোক নেবেন আপনি? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, কোন জায়গায় যেখানে যাচ্ছি ভাবছি মুর্শিদাবাদের লোক। কি রে? হ্যাঁ, মোনাকার স্ত্রী, তিনি 2,000 টাকা নগদ। ও আল্লাহর বান্দা, নদিয়ার পুরুষেরা আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। মুর্শিদাবাদ থেকে মেয়ে ছেলে এসে যদি 2,000 টাকা দেয়, তো কি নদিয়ার লোকেরা ঘোড়ার ঘাস কাটছে? কি কথা বলেন? হ্যাঁ, তোকে বলে হাবিল 2,000 টাকা। মোনাকার স্ত্রী মুর্শিদাবাদ থেকে এসে তিনি 2,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি বান্দির জানকে কবুল করে নাও। আল্লাহ তার জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি তার ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। জরিনা 400 টাকা। ও আল্লাহর বান্দি জরিনা 400 টাকা দিয়েছে। নাটকার স্ত্রী 500 টাকা দিয়েছে। ও আল্লাহ, নাটকার স্ত্রী জানে মালি তুমি জামরুল খান 1,000 টাকা তার বাপের নামে দিয়েছে। ও আল্লাহ, জামরুল খান জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। চাকরি পেয়েছে 5,000 দিবে, 1,000 নগদ। খালেকার ছেলে কোনটা? রাহুল ও চাকরি ও খালেকার ছেলে চাকরি পেয়েছে। মা বড় মুখ করে সন্তানের জন্য 1,000 টাকা নগদ, 4,000 বাকি। ও আল্লাহ, রাহুল খা আল্লাহ তাকে কবুল করে নাও। শুকুর কার বউ সুবহানাল্লাহ স্ত্রীর নামে 1,000 টাকা নগদ দিয়েছে। মজুকার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কে উঠলো? এই মালটা ধরো তো, 10,000 টাকা লিখে। কে ধর উঠলি 10,000 টাকা লিখবো। শুকুর খা একবার 1,000 টাকা দিলেন স্ত্রীর নামে এবং উনি দিলেন 500 ওনার নামে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শুকুর কার জানে মানে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হাবিল খা তকিপুর বাড়ি। একবার বললাম যে আবার কবার বলবো? হ্যাঁ, তা কথা নেই, একবার তো বললো নাকি? আজ মন চল চল রে ভাই বলে নাকি? বলবে একটু টাকাটা হোক, নাহলে কি হবে? হ্যাঁ, তাই বলি ইনশাল্লাহ বাপ 5,000 টাকা হয়েছে 8টা, আর 2টো দরকার। আমি 10টা বলেছিলাম, বলি নাই? 10টা ইনশাল্লাহ আল্লাহর বান্দা 10টা চেয়েছিলাম, 8 নম্বর হয়ে গেল। আর 2জন দরদিকে বলবো। বচ্চনের মা অমিতাভ বচ্চন, আহা সুবহানাল্লাহ, সুপারস্টার নাকি? এ বাবা, বচ্চনের মা 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বলবো সতমলকের বেনামি 1,000 টাকা। আরজিনা খান 500 টাকা। কত?
মাবুদ তার বাপের নামে 2000 টাকার দাতা আল্লাহর পেয়ারা বান্দা মাবুদ গো ছিল। 2000 টাকা দেখো বাপের নামে দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ দিজু 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 তুমি সুখের জীবন। এনামুল হাজি 5 এই লিখছে কে? হ্যাঁ, এনামুল হাজি 5000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। এনামুল হাজি দেখো কোথায় বসেছিল, হাজি সাহেব 5000 নম্বর 9 হলো। আরো দোয়া করি আমি হাজি সাহেবের কারণ আল্লাহ তুমি দিজু দিজু সুখের জীবন। তার মায়ের নামে 500 টাকা রাখি না নামেতে দেখো মুর্শিদাবাদ বাড়ি, আর 500 টাকা দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি তাহার মায়ের কারণ মাকে দিও দিও তুমি সুখের বাঁধন। এরকম মেয়ে যদি আরো গহজিত এ 500 কোটি টাকা দা আপনার মা আর আপনার কথা হবে না। 10 নম্বরটা পূজায় আমি আচ্ছা না মুসাফা করি জালসার ক্যাশিয়ার ও তো আমি জানি তো, বুঝতে পারছি ওকে দেখি তো বুঝতে পারছি জালসার ক্যাশিয়ারটা। এই পটল সবজি বিরাট দামে পটল বেছিল এবার লরে কথা লিখবো আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। আমরা তো আছি। না না আপনি বলেন সবার সামনে, কি বুঝছেন আপনারা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? বলেন 20,000। আমাকেও জবাই করবে। হ্যাঁ 20,000 লাগবে, ক্যাশিয়ার মূল্য কত নাকি? কেয়ামতের দিন আকাশের দিকে মুখ করে উঠবেন। বলেন 10 তো যান 15,000 দিন যান। কি নাম আপনার নাম কি? আমার নাম রাজু খান। রাজু খান 15,000 লিখেন, জান দিয়ে দেবেন। আল্লাহ থেকে আপনার জন্য দোয়া করবে জান। নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা রাজু খান গো ছিল। এ ভাইজান আমার 15,000 টাকা গো। এই উপরে চেয়ারে যে মালগুলো বসে আছে সববারই টাকা লাগবে, আপনি চিন্তা করেন না। একজনকে নামতে দিছিনি, টাকা নিয়ে নামতে হবে। কি বুঝলেন? সহজ, চেয়ারে বসা নয়, টাকা দিতে হবে। হ্যাঁ জানি। আল্লাহর পেয়ারা বান্দা রাজু খান গো ছিল, তোমার পেয়ারা বান্দা 15,000 দিল। আরো দুবা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিজু তুমি জিন্দগি তাহা। কালুকার বাপ হচ্ছে জরিফ খা, কালুকা দিয়েছে বাপের নামে 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার বাপকে তুমি কবুল করে নাও। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামেতে ছেলে 5,000 দিল। এই আরো 2 কোটি টাকার বাপের রোজে কারণ বাপকে কবর দিও সুখের জীবন। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ভাই থামে দেবেন কত একটু হবে না? সুবহানাল্লাহ। আব্দুর রশিদ ভাই আমার, তিনি আমার বন্ধু মানুষ, তিনি 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ পায়ের তুমি জানে মানদা কেচুয়াডাঙ্গা বাড়ি। মানোদা কেচুয়াডাঙ্গা বাড়ি 500 টাকা দিয়েছে আল্লাহ। এ দুঃখা দেখো বলে কোথায় বসেছিল, এ 5,000 টাকা ই দুঃখা গো দিয়ে গেল। নগদ আড়াই বাকি আড়াই মিলে 5 হলো। আল্লাহ তুমি ই দুঃখার বাপকে কবুল করে নিও। ফজেরা 200 টাকা, আরিফ খান 500 টাকা তার বাপের নামে দিয়েছে। বেনামিতে 500 টাকা দিয়েছে। নাসরিন 500 টাকা দিয়েছে, 1000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দি নাসরিন গো ছিল, 1,000 টাকা দেখো নাসরিন দিল। আরো দোয়া করি আমি নাসরিনের জন্য। এই ভাই মা বোনেরা, নদিয়ার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। 1,000 টাকা চান লক্ষ্মীর ভান্ডার। আকিনা 100 টাকা দিয়েছে। আমারা মা খাদিজার মতো কে গো মা, একটু বায়ান শোনায় আমি আপনাদেরকে, আপনারা দান করুন আর বায়ান শুনবেন, বক্তব্য শুনে যান। আল্লাহ নবী দান নবী নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার 1 দিন 2 দিন 3 দিন কলেমার দাওয়াত দেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। বিবি খাদিজাকে সালাম খানা দিলেন, খাদিজাকে সালাম দিলেন। বিবি খাদিজা বললেন ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহ নবী বললেন, খাদিজা কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। খাদিজা তোমার চোখে কেন পানি একটু বলবো? বলে, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, কেন? বলে, খাদিজা তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। বেনামিতে এ দেখেন তিনজনে আছে, 200 করে দিয়েছে। আল্লাহ তুমি বেনামির জানে মানে বরকত দাও। সুবহানাল্লাহ। লুদুকার ছেলে ফরহাদ, তার বাপের নামে 500 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। বেনামিতে 100 টাকা। এগো এরশাদ ইনশাল্লাহ তিনি মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন হুজুরের কাছে 3000 টাকা। আল্লাহ এরশাদের জানে মানে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। লুদুকার ছেলে ফারাদ একবার 500 টাকা দিলে যা। লুদুকার ছেলে ফারাদ 500 টাকার দাতা। আল্লাহ রবিয়ারা বান্দা কথাই বসেছিল। লুদুকার ছেলে ফারাদ 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করি দিও তুমি জিন্দগি তাহার ইজ্জত রুগা পরু তুমি মগপাক বাড়ি আর আমি জানে নাকি তুমি করে দিও ভারী। আসুন গো বাবা এ দরদি মুসলমানেরা, এই দেখেন 13 নম্বর হয়ে গেছে 5,000 করে। আমি আপনাদের ভিতর থেকে আর একজনকে 5,000 টাকা দেখতে চাই। 14 নম্বরে 5,000 কে আছে? ধরে দিবেন আমি 200, বেনামি 100। ও এই মা বলতে রুমাল পাঠাতে বলেন, রুমাল। জি আল্লাহ তুমি কবুল করে নাও। মতলে ভাজি 500 টাকা দাতা। ও আল্লাহ এ বাবা এই সবারই টাকা থাকলে দান করতে পারে না, এই জায়গা দরকার আছে। টাকা থাকলে দিতে পারে না, ওরা হলো বখিল কৃপণ। কাল কিয়ামতের দিনে বখিল কৃপণের জন্য জান্নাত হবে না। বেনামিতে 200 টাকা। কি নাম? আমরুল খার বাপের নাম ভোলা খা। 5,000 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা আমরুল কাগজ ছিল, ভোলা কা বাপের নামে 5,000 দিল। আরো দুয়া করি আমি করি গরম বানা, এ তার বাপকে তুমি মৌলা কখনো ভুলো না। কিবা দুয়া করি আমি করি গমিনু খাদিজা। আল্লাহ রবিয়ারা বলে খাদিজা গো ছিল, এ জননী গো 400 টাকা নগদ দিল। আরো দুয়া করি জননীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ডাক দিয়াছে দয়াল আমারে, রয় বনায়ার বেশি দিল তোদের মাঝারে। মতিন শেখ 2,000 টাকার দাতা। আল্লাহ রফিজার বাংলা মতিন ছিল 2,000 টাকা। মতিন শেখ দেখো দিল। আরো দুয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সান্তনা বিবি দেখো মানা কোথায় বসেছিল, 500 টাকা দেখো 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 নগদ দিল। সুবহানাল্লাহ। ডাক নাম হলো হিলা, ভালো নাম হলো হিম্মত, আর বাপের নাম হলো মাহাতাব। আল্লাহ রবিয়ারা বান্দা হিম্মত গছিল, হিম্মতের বল দেখে 10,000 দিল। আরো দুয়া করি তার পিতা মাহতাবের কারণ আল্লাহ দিও তাকে তুমি জান্নাতে বাঁধন। আরো দুয়া করি আমি করি গরম বানা, এ মাহতাবকে দিও তুমি জান্নাতের খাতা। এ যে সাথে যে নিয়াতে করে গেল দান, আর মাহতাবকে দিও তুমি ফুলের বাগান। আমজাদ খার স্ত্রী গো কোচাই ডাঙ্গায় বাড়ি, ওখানে লিখে দেন আমজাদ খার স্ত্রী গো এখানেতে ছিল, এ জননী গো 2,000 টাকা লিখে দিল। আরো করি আমি আমজাদ খার স্ত্রীর কারণ আল্লাহ 2,000 টাকা। আমজাদ খার স্ত্রী কোচাই ডাঙ্গা বাড়ি লিখেন। আপনি এদিকে লাগান, অন্যদিকে তাকাচ্ছেন কেন আপনি? জাহাঙ্গীর দেখো মালা তকিপুরে বাড়ি, আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। সকিনা কোথায় ডাঙ্গা বাড়ি সকিনা। আহা
ও সকিনা আল্লাহর পেয়ারা বান্দি তিনি 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ আল্লাহ রব্বির বলে সকিনা গো ছিল, এ সকিনা গো 1000 টাকা হাসিতে হাসিতে দান দিল। আরো দোয়া করে সকিনার কারণ আল্লাহ দিও সকিনাকে সুখের জীবন। রেণুকা নামেতে দেখো কোথায় বসেছিল, তার ভাইরার বাপের নামে দেখো 500 টাকা দিল। আরো 2 কুড়ি তার ভাইরার বাপেরও কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা 5000 টাকা করে 15টা হয়ে গেছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, আছে না শুনেন আমার ভিতরে, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াখলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বলেন আমি জোড়া জোড়া তৈরি করেছি, আমি জোড়াকে পছন্দ করি, তাই এমন কোনো আল্লাহর বান্দা হবে না 5000 টাকা দিয়ে 16 নম্বরে হাত উঠিয়ে দেব। যান আমার মায়েরা, আমার জননীরা ও আমার বোনেরা, আমার মা গো জননীরা আমার, কে আছো জননী মা খাদিজার মতো, মা এসার মতো, আসিয়ার মতো মা। হাজির মতো স্ত্রী তোমার তিনি হাজি 5 জমি দিচ্ছে, মানে মাঠে জমি দিবে, তার দাম 3 লাখ টাকা। ওরে সুবহানাল্লাহ। হাজি নূর মোহাম্মদ খার স্ত্রী, হাজি নূর মোহাম্মদ খার স্ত্রী। ও আপনার মা, আপনার মা বেঁচে আছে এখনো? সুবহানাল্লাহ, বুঝছেন কি গো? ও সুবহানাল্লাহ, এটা আল্লাহর বড় রহমত। ছেলে মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তাও আল্লাহর রহমত এখন মা বেঁচে আছে। আমি আপনাদেরকে 3টি কথা বলেছিলাম, একটা হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করবা, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, আর 3 নম্বর কাজটা করবা না যেটা আল্লাহ রাজি না, আল্লাহ খুশি না, সেটা হলো শিরকের গুনাহ জীবনও কোনোদিন করবা না। শিরক, বুঝতে পারলেন না? ইনার আম্মা যান ফারুক আব্দুল্লাহ 500 টাকা, জয়রামপুর বাড়ি, বেনামিতে 1000 টাকা। আপনার হাজি সাহেব হাজি নূর মোহাম্মদ খার স্ত্রী, মানে আমার হাজি নূর মোহাম্মদ খায়ের স্ত্রী 3 লাখ টাকার দাতা, 5 কাঠা জমি মানে 3 লক্ষ টাকা দেবে। ও আল্লাহ আমার জননী কি তুমি কবুল করে না, হাজি বিবিকে কবুল করে না, আল্লাহ জান্নাতের মেহমান তুমি বানিয়ে দাও। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় মাগো ছিল, 3 লক্ষ টাকা দেখো মাত্র মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে কব দুনিয়াতে রেখো তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরম বানা, আল্লাহ তাহার মাকে তুমি কুকুরও ভুলো না। আমিন আমিন মালা সুম্মা আমিন। হে মাদার দোয়া কবুল করু রব্বুল আলামিন। আপনি দান মা বোনদের টাকা দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ পাঠান। ভাইরা আমার বাবারা, আপনাদেরকে একটা কথা বলি বাবা, শোনেন, এখানে ডানে বায়ে পিছনে সামনে পিছনে মা বোনেরা বাপজি ভাইরা আছেন, আপনাদের ভিতরে 50টা লোক 500 খান করে নগদ টাকা আমার হাতে একটু দিবেন ইনশাল্লাহ। 500 খান করে নগদ টাকা ইনশাল্লাহ, 1000 2000 5000 করে দিয়েও ইনশাল্লাহ 50 খান 500 টাকার লোট আমি হাতে দেখতে চাই ইনশাল্লাহ। কে কে আছেন আসলে একটু আগে আসুন দেখি ইনশাল্লাহ। ডানে পায়ে পিছনে সামনে উপরে মা বোন বাবজি ভাই সকলকে মিলে বলবো 500 1000। আর আমার মা বোনদের কাছে যায়নি, রুমাল্লি যায়নি কই? হ্যাঁ বলবো ইনশাল্লাহ। সাতমলোকের বাদশা ছিলেন সাকেলদার, ওজিরকে
রহের সমাচার শোনো শোনো ও গৌজির মেরবান কাফনের বাহির রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে তনে জনে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না কবরে সুবহানাল্লাহ। এ দেখেন মতলব হাজী সাহেব তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ রব্বিয়ার আল্লাহ রব বাপ মার জন্য 5,000, শ্বশুর শাশুড়ি নামে 5,000 দিয়ে দেবেন। আসেন শ্বশুর শাশুড়ি নামে 5,000 দেন। হঠাৎ দিকে বলেন ইনশাল্লাহ বলেন। আল্লাহ মা বাপের নামে 5,000, শ্বশুর শাশুড়ি মা বাপ সবারই নাম মিলে 5,000 টাকা। আল্লাহ দিনের মা বাপকে তুমি কবুল করে নিও আল্লাহ রব্বে জানা বান্দা মতলব হাজী ছিল মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 5,000 দিল। আরো দুঃখ করি আমি করি গরম পালাও। এই কই রুমাল নিয়ে ভিতরে ঢুকতে মনে যায় কে যায়নি? ওই আজবারুল সাহেব আপনারা তোলেন চাদরটা নিয়ে। ওরেন যান ভিতরে আরো খেললেন, আরো খেললেন, আরো দুখান রুমাল নেন। এই আরো খেললেন। এখানে হবে না, এখানে হবে না। ওই রুমাল গেল বাবা, চাদর গেল। 1,000, 2,000, 500, 200, 100 রুমালে দিয়ে দেন। দেন গো দেন। আর যারা পারবেন আমার হাতে 200, 500, 100 করে দেন। মায়েরা 7 মুলুকের বাচ্চা সেকেন্দার রে মা, দুনিয়া জমিনে তার মালের অভাব ছিল না। দুনিয়া থেকে যখন চলে গেল খালি হাত পানিয়ে চলে গেল, কোনো সঙ্গী তাদের সাথে গেল না। আমি বলবো মা বোনেরা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না। তাই তাড়াতাড়ি করে বলি 1,000, 2,000, 500, 200, 150 যার কাছে যাচ্ছে গো মা বাপজি ভাইরা। মেয়েদের ওখানে চাদর দিয়ে টাকাগুলো তুলো। মেয়ের যারা ভলান্টিয়ার আছে তারা চাদর দিয়ে টাকাগুলো তুলতে হবে। শ্রমিকের ছেলে বাবু 500 টাকা দিয়েছে আল্লাহ। শ্রমিকের ছেলে বাবুর জানে মালে তুমি বরকত দাও, দাও গো মা দাও। ও মা জননী আমার বোনেরা মায়েরা আমার, আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না। যত দিব মা আল্লাহ রাস্তায় আল্লাহ তত বাড়িয়ে দেবে। ঘটনাটা শোনাই। আজকে আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে শিরিক আছে না নাই? এই কথা বলেন না কেন? সব থেকে বড় গুনাহ কি? এ দেখেন আল্লাহর কোরআন পড়েছেন শিরকা লাযুলমুল আযীম। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, যে গুনাহ আল্লাহ জীবনেও কোনোদিন মাফ করবে না। আজকে শিরিক কাকে বলে বলুন তো বাবা? আল্লাহ ব্যতীত কাউরির কাছে মাথা নত করা, আল্লাহর ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানানো, আল্লাহ ব্যতীত কাউরির পায়রবি করা, আল্লাহ ছাড়া কাউরির কাছে সন্তান চাওয়া, ভালো মন্দ মালিক বানানো। আচ্ছা বলুন সন্তান দেওয়ার মালিককে? কথা বলেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বললেন বান্দা আমি হলাম ভালো মন্দর মালিক, সন্তান দেওয়ার মালিক। কিন্তু মুসলমানদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। দাতা বাবা, খাজা বাবা, মেহবুব বাবা, মুর্শিদ বাবা দরবারে সন্তান চাওয়াতে চলে যায়।
এ মুসলমান, আল্লাহ বলল আমি খাজাকেও ফাটাবো, তোকেও ফাটাবো। সন্তানদের মালিককে আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, এ সমস্ত শিরিক থেকে আমরা যেন মুক্ত থাকি বাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নি। মা বোনদের টাকা এই কোটি না না, এই যে এক দফা এসছে কই 300 দাও 20। এই দেখেন এখানে এসছে এক দফা 7,320। 200 টাকা আসরা ওর নানির নামে। আসুরা 200 টাকা তার নানির নামে। এই দেখেন এখানে 7,000 টাকা এসেছে মা বোনদের তরফ থেকে। এখানে তো মা বোনদের অনেক টাকা আমার কাছে এলো। আল্লাহর পিয়ারা বন্দি মা বোনেরা ছিল, সবাই মিলে 7,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ মা বোনদেরকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, মা বোনদের তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশার ফতেমার মতো। এ বাবা এই, আসুন তাড়াতাড়ি করে 10, 20, 50, 100, 200 যার কাছে যা আছে একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে দিয়ে দেয় ইনশাল্লাহ। এই বাবা, আপনাদের তো লোক বিড়ি খায় না? বিড়ি 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 খাই না? হ্যাঁ খায়? আমি তো বলছি খাই না। বিড়ির দাম 10 টাকা, একটা ম্যাচ বা দিয়াশালের দাম 2 টাকা, 12 টাকা। নিয়াত করুন বিড়ি খাবো না। আজকে মুসলমানদের ভিতরে কি নাই বলেন তো? মদের ব্যবসা মুসলমানরা করে না? এই আছে না? কথা বলেন না কেন? 2 বোন দিয়েছে 1000 টাকা। আল্লাহ রবি যারা বান্দি 2 বোন ছিল, 2 বোনে 1,000 টাকা দেখো দিল। এই তুমি উঠছেন না? ও জান, তাহলে আটকাবো না। না না, পোশাক আটকালে সমস্যা। আহা, আপনারা জানেন আমার নবী এত জাস্টিস, সুপ্রিম ইনসাফওয়ালা জজ। তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, তিনি তো রহমাতাল লিল আলামিন। এক ইহুদি, জাতিতে ইহুদি, নবীজি মসজিদে নববীতে বসা, আর ওই ইহুদির একটা ছেলে এসে মসজিদে দাঁড়িয়ে প্রসাব করে। সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। নবী বলে থামো, প্রসাবটা তার আনলোড হতে দাও, অসুস্থ হয়ে যাবে। প্রসাবটা পুরো খালি হতে দাও, তার কিডনির ক্ষতি হয়ে যেতে পারে। আহা, রাকিনার মা মারা গেছে 600 টাকা দিয়েছেন। রাকিনার মা মারা গেছে, 600 টাকা দিয়েছে। কই আসছে? ও দিতে হবে না, আমি ছেড়ে দেবো। ও আসবি ছেড়ে দেবো। আবার কি আবার টিকিট ফিকিট দেওয়ার কি আছে? এখন ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম নাকি? এ বাবারা ভাইরা আমার, ওটা আমরা লাই বক্তা আসলে ছেড়ে দেবো আমরা। ও তো লাই। এই দেখেন ডায়েরি পকেটে 2টো ডায়েরি, 248টা, এই 280টা জালসা লেখা আছে ও ডায়েরিতে। অত সহজ নয়। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে চলছে। 280টা জালসা লেখা আছে, অত সহজ? এ বাবা, আমরা তো যত কমে পারবো ছাড়বো না, কে বলে? কিন্তু বক্তা আপনারা আনছেন না কেন? ইয়াসিন ভাই লিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আসছে। আল্লাহু আকবার। ওই বক্তারা বলতে হবে কই দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। টাকা কই? টাকা দেওয়ার বেলা ছিল হবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালি বরকত দাও। আমি যে বয়ানটা দিচ্ছিলাম বাবা, মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাদশাহ হলো নাই পরায়ণ। বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তিনি আর বিবি বললেন, স্বামী গো, এ ভাই বক্তা চলে গেছে, আর হবে না, এ বলতে গেলে টাইম লাগবে। ভাইরা আমার দরদি মুসলমানের, বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বিবি বললেন, স্বামী গো, চলুন আপনি গোসল করবেন, খানা খেয়ে নিবেন, চলুন যাই। বিবিকে সঙ্গী করে নিয়ে চলে গেলেন। স্বামী স্ত্রী
দুইজন খাওয়া দাওয়া সেরে নিলেন, জোহরের নামাজ আদায় হয়ে গেল। ইতিমধ্যে দোবানির দল বল চলে আসার পর বাচ্চা জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলে, বাচ্চা জাহাঙ্গীর, ও বাচ্চা জাহাঙ্গীর, আমরা জানি মুসলমানরা ভালো, মুসলমানরা ন্যায় পরায়ণ, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো। আমরা সংখ্যালঘুরা বিচার সঠিক পাবো। এই কথা যখন বলা, বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি বাড়ি থেকে বেরিয়ে এলেন। আসার পর তীর আর ধনুক কারা নিয়ে এলেন। নিয়ে আসার পরে চটিয়াল ময়দান, এদিকে ধোবানির দলেরা হাজারে হাজারে ময়দান লোড হয়ে গেল। আজকে দেখবে মুসলমানদের আদর্শ, মুসলমানরা নাই পরায়ণ কিনা, মুসলমানদের বিচার সঠিক আছে কিনা, সংখ্যালঘুদের সঙ্গে কি বিচার করে। বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি চটিয়ার ময়দানে চলে গেলেন। সমস্ত ধোবানিদেরকে ডাকলেন, ডেকে বলে, ও বাচ্চা, ও ধোবানি, আসামি পেয়ে গেছি, তোমার কোনো টেনশন নাই। যে তোমার স্বামীকে মেরে দিয়েছে, তোমার বুকে দাও 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 করে আগুন জ্বালিয়ে দিয়েছে, আজকে তুমি তার স্বামীকে মেরে দাও, মেরে দিয়ে তুমি তোমার প্রতিশোধ আদায় করো, আর তুমি তার বুকে আগুন জ্বালিয়ে দাও। ন্যায়পরায়ণ বাচ্চা কাকে বলে? বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি 7খানা তীর নিলেন। তীরখানা নেওয়ার পর ওই ধোবানিকে দিলেন, বলে, ধোবানি, আসামি আর অন্য কেউ নয়, আসামি হলো আমার বিবি নূরজাহান। আমার বিবি নূরজাহান তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে খালি করে দিয়েছে, বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওগো বাচ্চা জাহাঙ্গীর, আমি বাচ্চা জাহাঙ্গীর, তুমি কি করবে বলো? এই তীরখানা নাও। তীরখানা যখন দেওয়া হলো, বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি পশ্চিম দিকে মুখ করে বসে গেলেন, কাবা শরীফের দিকে মুখ করে বসে গেলেন। ওই বিবি নূরজাহান 7খানা তীর নিয়ে বাচ্চা জাহাঙ্গীরের গায়ে ঠেকিয়ে দিয়ে বললেন, ওগো বাচ্চা জাহাঙ্গীর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো মুসলমানদের বাদশা যদি থেকে যায়, তোমার মতো ন্যায়পরায়ণ বাদশা যদি থেকে যায়, আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা কোনোদিন কোনো বঞ্চিত হবে না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এই ছিল মুসলমানদের আদর্শ, এই ছিল মুসলমানদের বাদশার আদর্শ, এই ছিল মুসলমানদের নেতার আদর্শ। আজকে তোমাদের এমন আদর্শ, আজকে মুসলমানদের ওপর অত্যাচার করো, মসজিদ মাদ্রাসা ভেঙে দাও। আজকে তোমরা কেমন নেতা হয়েছ? তাই আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে দিনী শিক্ষা বুঝদান করুক। হযরত এসে গেছেন আমার ভাই ইয়াসিন সাহেব, তেনার মূল্যবান বয়ান আপনারা শুনবেন। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, 3টে কাজ। একটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আল্লাহ মানুষকে বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত হলো আল্লাহর সবথেকে বড় ইবাদত হলো নামাজ। নামাজ আমরা কোনোদিন বেঁচে থাকতে ছেড়ে দেব না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো মা বাপ যাদের বেঁচে আছে, মা বাপের খিদমত করব, মা বাপকে দেখভাল করব। আর যাদের মা বাপ চলে গেছে, জায়নামাজে বসে দোয়া করব, আর শিরিক করব না। আল্লাহ আমাদেরকে সকলকে সমস্ত কাজ থেকে বঞ্চিত রাখুক, এই শিরিক থেকে বঞ্চিত রাখুক, এবং 5 ওয়াক্ত নামাজ এবং মা বাপের খিদমত করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।